আসসালামু আলাইকুম। আজকে থেকে আমরা ব্যাচ 20 শুরু করতেছি। তো আমাদের ব্যাচ 20 শুরু করার জন্য আজকে প্রথমে আমরা কি করব, পুরো ব্যাচ 20 এর ক্লাসগুলো কিভাবে করব না করব, এই বিষয়টা আমরা একদম আজকে এখন ক্লিয়ার ধারণা নিয়ে নেই। আমরা এই নিয়মটা আজকে যেগুলো বলে দিব প্রতিদিন সেম জিনিসটা আমরা ফলো করব। ঠিক আছে? জি। আচ্ছা, তো আমরা শুরু করার জন্য আমরা নিজেদের জন্য একটা আলাদা ডায়েরি অথবা খাতা তৈরি করে নিব। ফার্স্টে হচ্ছে নিজের জন্য এটা আগে তৈরি করব। করার পর আমরা প্রতিদিন একটা করে ভিডিও দেখব। ভিডিও দেখা যে বিষয়গুলো আমরা হচ্ছে অন্তত 2 ঘন্টা টাইম নিব। যদি ক্লাসগুলো 1.5 ঘন্টারও থাকে বা কম থাকে, আমরা ওই নোট করতে সময় লাগবে, যার ফলে আমরা 2 ঘন্টার মধ্যে আমাদের নোটও হয়ে যাবে। বেশি গেলে লাগুক, সমস্যা নাই। আমরা ক্লাসগুলো করলাম আর সেই বিষয়গুলো হচ্ছে আমরা নোটও করে ফেলবো। তো নোট করার পর কোনগুলো নোট করব, যেগুলো আসলে আমরা ক্লাসগুলো করার পরে নিজেরাই বুঝতে পারবো যে না এগুলো হচ্ছে নোট করা দরকার, বা কোনগুলো ইম্পর্টেন্ট আমাদের কাছে যেগুলো মনে হবে এই বিষয়গুলো হচ্ছে আমরা সুন্দর করে নোট করে ফেলবো। নোট করার পর ওই বিষয়টা কি করব, আমাদের নিজস্ব হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, গ্রোথ সার্কেল নামে। এই গ্রোথ সার্কেল গ্রুপটার মধ্যে হচ্ছে আমরা এইগুলো নোটগুলো আপলোড দিয়ে দিব, নিজেদের নাম এবং ক্লাস নাম্বারটা দিয়ে। বিষয়টা কি বুঝতে পারছেন? জি, বুঝতে পারছি। আচ্ছা, ধন্যবাদ। এরপর হচ্ছে এই যে ক্লাসটা করলাম, পাশাপাশি হচ্ছে এই নোটগুলো করলাম। এইগুলো করার পর এই বিষয়টা থেকে আমি নিজে যতটুকু বুঝতে পেরেছি, এটা একটা আমাদের এই নিজেরা যতটুকু জানলাম একটা বিজনেসকে কিভাবে হেল্প করতে পারে, এই বিষয়টা সম্পর্কে আমি যতটুকু জানি নিজের ভাষায় ওই সেশনগুলো থেকে ওই নোটগুলো থেকেই নিজের মতো করে একটু ভিডিও করব। তো ভিডিওটা সর্বনিম্ন 5 মিনিট, সর্বোচ্চ 10 মিনিটের নিচে থাকতে হবে। অন্তত 5 থেকে 6-7 মিনিটের মধ্যেই রাখ, এর বেশিও দরকার নেই। হ্যাঁ, যেন 10 মিনিট বেশি না হয়। আর আমরা অন্তত 5 মিনিট থেকে 6 মিনিটের মধ্যে রাখলে খুবই ভালো। একটা ভিডিও করব, ভিডিও করে আমাদের জন্য একটা পার্সোনাল একটা ফেসবুকে গ্রুপ খোলা হবে। ওই গ্রুপের মধ্যে হচ্ছে আপলোড দিয়ে দিব। কথা কি বুঝতে পারতেছেন? জি, বুঝতে পারছি। আচ্ছা, এরপর এটা কি হচ্ছে প্রাইভেট গ্রুপ? না না, এটা আসলে ফ্রি গ্রুপই থাকবে। তবে নতুন গ্রুপের ক্ষেত্রে তো সবাই একসাথে অনেক মানুষ জয়েন হবে না, তো তখন আমরাই থাকবো শুধু। পরে আস্তে আস্তে অনেক মানুষ বাড়লে বাড়ুক, সমস্যা নাই। আমরা আপাতত নিজেদের জন্য এই পার্সোনাল একটা গ্রুপ খোলা হবে। জি। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের ওই ক্লাস শেষে যে প্র্যাকটিস গুলো দেওয়া হয়, এইচডব্লিউ গুলো জমা দেওয়া লাগে। এইচডব্লিউ যেভাবে জমা দেওয়ার নিয়ম, সেম প্রসেসে হচ্ছে আমরা স্কিল অপারের যে গ্রুপটা আছে ওই জায়গায় এইচডব্লিউ গুলো জমা দিয়ে দিব। বিষয়টা বুঝতে পারছেন? জি। ওকে। আচ্ছা, এরপর হচ্ছে আমরা ওই যে প্র্যাকটিস করলাম, প্র্যাকটিস করতে গিয়ে যদি আমরা কোনো সমস্যার সম্মুখীন হই, যে এই বিষয়টার পর আমি পারতেছি না, এরকম কিছু যদি আমাদের কাছে মনে হয়, তো সেক্ষেত্রে হচ্ছে আমরা যে রাত 10টা 30 মিনিটে যে মিটিংটা করি, এই মিটিং এর মধ্যে ওই আমাদের প্রবলেম গুলো সলিউশন করিয়ে নিব। আমার কথা কি ক্লিয়ার? আপনারা বুঝতে পারছেন? জি, বুঝতে পারছি। এতটুকুই কাজ। আমরা প্রতিদিন আমাদের যে টাস্ক গুলো থাকে, আমরা প্রতিদিনের মধ্যেই এই জিনিসটা সলিউশন করে নিব। আর যদি আমাদের বেশি সময় লাগে, সবার কাছে মনে হয় যে না এটা একটু বেশি কমপ্লেক্স মনে হচ্ছে, আমাদের আরো একটা দিন বেশি লাগতে পারে, তো সবাই গ্রুপে বলবেন, আমরা একটা দিন লাগলে ওই বিষয়টার জন্য বেশি নিব। তো এইটুকুই আমাদের আপাতত মানতে হবে প্রতিদিন, কোনো স্কিপ করার কোনো সুযোগ নাই। একটু কষ্ট হোক, কিন্তু এই বিষয়গুলো নিয়ে আমরা আর কি প্রতিদিন কাজ করতে হবে। তো টাস্কগুলো হোপফুলি সবাই ক্লিয়ার। হ্যাঁ। এই জায়গায় দেখেন একটা জিনিস, আমরা একটা ক্লাস করলাম, নোট করছি, নোট করার পরে নিজে যতটুকু বুঝছি ভিডিও করছি, আমার প্র্যাকটিস করে স্কিল অপারে জমাও দিছি, আবার হচ্ছে রাত 10:30টার পরে এই জায়গায় আমরা এই বিষয়টা নিয়ে আবার আলোচনা করতেছি।
একটা জিনিস 3 থেকে 4 বার ভাই প্র্যাকটিসই হয়ে যেতেছে, রিভিশনে হয়ে যেতেছে, ওটা ভুলার আর কোনো সুযোগই থাকবে না। জি আচ্ছা, তো এটা হচ্ছে আমরা প্রতিদিন আর কি এখন থেকে এটা সবাই আর কি নিজেরা মানার চেষ্টা করবো, ঠিক আছে? অনেক ধন্যবাদ।